আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই, কি অবস্থা? আমি একটা সঠিক তথ্য জানার জন্য আসছিলাম। কি সে তথ্য? বলো। যদি জানি তাহলে অবশ্যই তো বলবো। আমার প্রশ্ন হচ্ছে, যারাই ধর্ম প্রচার করার দায়িত্ব নেন তারাই তাদের নিজস্ব নাম দিয়ে ধর্মের নাম দেন, এবং যারা যে কর্ম করেন সেই কর্মের উপর দিয়ে ধর্মের নাম দেন। কারো কারো গ্রামের এলাকার নাম দিয়ে ধর্মের নাম দেন। আসলে মূল ঘটনা হচ্ছে আমাদের ধর্মের নামটা কি। তোমার রাসূল কে? সে রাসূলের ধর্মই তোমার ধর্ম, তাই না? যেমন ঈসা আলাইহিস সালাম এসেছিল, তার ধর্মের নাম ছিল ঈসাই ইসলাম। মুসা নবী এসেছিলেন, ওনার ধর্মের নাম ছিল মুসাই ইসলাম। দাউদ ইসলাম, ইব্রাহিম ইসলাম, নূহ ইসলাম। তাহলে আমাদের ধর্মের নাম তো মোহাম্মদ ইসলাম হওয়ার কথা। মুহাম্মদ ইসলামেই তো ছিল। আসলে প্রেক্ষাপটে তা বিলুপ্তি হয়ে গেছে। সেটাই শোনার জন্য আপনার কাছে আসছি, আপনি সেটাই বলেন। তাহলে শোনো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া ধর্মাদর্শ মুহাম্মদ ইসলাম খোলাফায়ে রাশেদার যুগে পর বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির কারণে বিলুপ্তির দিকে ধাপিত হয়। মূলত মুহাম্মদী ইসলাম বিলুপ্তির প্রেক্ষাপট বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সংঘটিত হয়। মুহাম্মদ ইসলাম বিলুপ্তির প্রেক্ষাপট অন্যতম ঘটনা প্রবাহ তিন খলিফার হত্যা। হজরত আলী কার্রামাল্লাহু ওয়াজহু সাথে মুয়াবিয়ার বিদ্রোহ ও সিফফিনের যুদ্ধে মুয়াবিয়া সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্ধি চুক্তি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিষ প্রয়োগ হত্যা। মুয়াবিয়া সন্ধি ভঙ্গ করে এজিদকে শাসক বানানোর এবং কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ নবী পরিবারের ৭২ জনকে শহীদ করা ঘটনা প্রবাহের মাধ্যমে ধাপে ধাপে মুহাম্মদ ইসলাম বিলুপ্তি ধাপে ধাপে মুহাম্মদ ইসলাম বিলুপ্ত হয়ে এজিদি শাসন কায়েম হয়। ফলে আদর্শ চরিত্র এবং বায়াতে মুহাম্মদী ইসলাম জগৎ থেকে হারিয়ে যায়। প্রিয় পাঠক, প্রিয় গাইস, আপনাদের উদ্দেশ্যে মুহাম্মদ ইসলাম বিলুপ্তির প্রেক্ষাপটের ঘটনা প্রবাহ উপস্থাপন করব। পরের ভিডিওটি দেখবেন অবশ্যই।